বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো। খালি হামলা চালায় নাই, আমার জামা ছিঁড়ে ফেলছে, আমাদের সহযোদ্ধাদের জামা ছিঁড়ে ফেলছে। চেহারা দেখতে আঠাখরের মতো, শরীরের চেয়ে বড় চশমা দুই চোখে, কপালে লাল টিপ, ঠিক যেন ইব্রাহিম আলাইহিসসালামের যুগের বেশ্যাদের মতো। শরীরে নেই ওড়না, গলার রক ফুলিয়ে আন্দোলন করছেন ডক্টর ইউনূসের সরকার পতনের। প্রথম দেখায় বোঝা কষ্ট যে সে পুরুষ, মহিলা নাকি হিজড়া। গত কয়েকদিন ধরেই মিডিয়ায় ভাইরাল এই শাহবাগী নষ্টা নারী। গোপন সূত্রে জানা গেছে, আওয়ামী এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এই নষ্টা নারীকে মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগ। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এই শাহবাগী নারীকে নিয়ে। কে এই নারী, কি তার পরিচয়, কোথায় তার খুঁটির জোর, এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কপালে টিপ পরিহিত এই নারীর নাম আদ্রিতা, যিনি একসময়ের ২১শে টিভি থেকে বিতাড়িত সাংবাদিক এবং ভারতীয় রয়ের সক্রিয় এজেন্ট অঞ্জন রায়ের মেয়ে। সাংবাদিক ইলিয়াসের শেয়ার করা একটি স্ক্রিনশটে অঞ্জন রায়কে আদ্রিতাকে মা বলে সম্বোধন করতে দেখা যায়। ওই স্ক্রিনশট শেয়ার করে ইলিয়াস লিখেছেন, ২১শে টিভির সাবেক মোনাফেক রয়ের স্পেশাল সদস্য অঞ্জন রায় তার গাঞ্জাখোর সানাপোনাদের মাঠে নামিয়েছে। যদিও তিনি নিজে পলাতক, ওরে কোথাও দেখা গেলে খবর দেবেন। ২১শে টিভির চেয়ারম্যান স্যার লুকিং ফর দি শত্রুজ। আদ্রিতার আসল পরিচয় জানতে হলে অঞ্জন রায়ের সম্পর্কে কিছু কথা বলা জরুরি। ইউনূস সরকার যে ১০ জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন, তাদের মধ্যে একজন অঞ্জন রায়, যিনি আওয়ামী সরকারের ফ্যাসিবাদ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। অঞ্জন রায়দের মতো কুলাঙ্গার সাংবাদিকদের কারণে শক্ত হয়েছিল হাসিনার অবৈধ গদি। যদিও বর্তমান পালিয়ে আছেন অঞ্জন রায়। ২১শে টিভিতে কাজ করার সময় তিনি হাসিনার গোলাম হয়ে ওঠেন। পরে যোগ দেন গাজী টিভিতে, পাশাপাশি কাজ করতেন আনন্দবাজার পত্রিকায়। সাংবাদিকতা পেশার আড়ালে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা কামিয়েছেন অঞ্জন রায়, ছিলেন ভারতীয় রয়ের সক্রিয় এজেন্ট। বর্তমান তিনি পালিয়ে বেড়ালেও নিজের দায়িত্ব দিয়েছেন এই শাহবাগী নষ্টা আদ্রিতার ওপর। তিনি বর্তমানে অঞ্জন রায়ের এজেন্ডা বাস্তবায়ন এবং ইউনূস সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সম্প্রতি এই আদ্রিতা এবং তার সাঙ্গপাঙ্গরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার মতো ধৃষ্টতা দেখিয়েছিল। পরে পুলিশ ওদের শুটিয়ে পাছা লাল করে দিয়েছে। আজ সাংবাদিক ইলিয়াস আদ্রিতার একটি ছবি পোস্ট করে লিখেছেন, কালকে ওনাদের পাছা লাল করায় এসি মামুন ভাই, রমনা জোনের ডিসি প্রিয় মাসুদ ভাই সহ ডিএমপির সকল পুলিশকে ধন্যবাদ। আরেকবার নামলে লাল পাশায় একটু লবণ লাগিয়ে দেওয়ার অনুরোধ থাকল। উল্লেখ্য, ২ দিন আগে প্রকাশ্যে সিগারেট খাওয়া কাণ্ড নিয়ে আন্দোলনে পুলিশের ওপর হাত তোলেন আদ্রিতা রায়। আর এজন্যই লাকি আক্তার ও আদ্রিতা রায়কে গ্রেফতারের দাবি উঠেছে। খুকুমনি নামে একটি আইডি থেকে আদ্রিতার গ্রেফতারের দাবি তুলে লেখা হয়েছে, লাকির সাথে সাথে আদ্রিতাকেও গ্রেফতার করা হোক। প্রকাশ্যে ধূমপান করা নিয়ে যে মেয়েটি বক্তব্য দিয়ে আন্দোলন শুরু করে, উপদেষ্টার পদত্যাগ চেয়ে কুশপুত্তলিকা দাহ করেছে, তার নাম আদ্রিতা রায়। সে ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট সহভাগী অঞ্জন রায়ের মেয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন ইন্ধন কোথা থেকে আসে। আরেকটি কথা না বললেই নয়, এ নষ্টা আদ্রিতা আবার গণজাগরণ মঞ্চকে সমর্থন করে, যে গণজাগরণ মঞ্চ আল্লামা সাঈদীর মতো মানুষের ফাঁসির জন্য তৈরি হয়েছিল। এদিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে আদ্রিতা লাকিসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে একত্রিত হন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের লতে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, আতে আদ্রিতা, তুই হাসিনা তুই হাসিনা, শাহবাগীদের ঠাঁই নাই আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, 1 2 3 4 শাহবাগ নো মোর, আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে লাকি এবং আদ্রিতাকে গ্রেফতারের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংঘটিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না। তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে, কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কখনো শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না। শিক্ষার্থী শাহিদ ইমন বলেন, যখন এই ফ্যাসিবাদ উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই শাহবাগীরা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, যারা আজ পুলিশকে আক্রমণ করেছে তাদের বিচার করতে হবে। শাহবাগীদের বিচার না হলে প্রতিরোধ আরও তীব্র হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শাহবাগীরা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা চালিয়েছে। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টাদের বলছি, অতীত থেকে শিক্ষা নিন, না হলে আরেকটি গণ অভ্যুত্থান দেখতে পাবেন। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও। জাতীয় নাগরিক পার্টির এ নেতা লিখেছেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, শাহবাগ কায়েমের যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক লিখেছেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত 15 বছরে সংগঠিত সকল অন্যায়, অপকর্ম, গুম খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আমরা আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এর জমিনে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত। পুনরাবৃত্তি করছি, বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। উল্লেখ্য, শাহবাগী নারীদের এই আন্দোলন শুরু ধর্ষণ ইস্যু নিয়ে। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে শাহবাগীরা। এ সময় তাদের জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, জালো রে জালো, আগুন জ্বালো, ধর্ষকদের গদিতে আগুন জ্বালো একসাথে ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। যদিও জানা গেছে নারীর প্রতি সহিংসতা বন্ধ নয়, মূলত ইউনূস সরকারকে বিপাকে ফেলতেই তাদের এই আন্দোলন। কেননা যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানেই দোষীদের গ্রেফতার করেছে পুলিশ। সব মিলে একথা স্পষ্ট যে অঞ্জন রায়ের মেয়ে আদ্রিতা মাঠে নেমেছে আওয়ামী শক্তিকে পুনর্গঠিত করতে। সরকার যদি এখনই এ নষ্টা নারীকে গ্রেফতার না করে তাহলে সরকারের জন্য অপেক্ষা করছে নতুন বিপদ। আপনি কি চান এই আদ্রিতাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত জানাতে পারেন আমাদের সার্বিক আলোচনা নিয়েও। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।